নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পর গতকাল সন্ধ্যায় হিন্দু জনতা তার মুক্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছিল। কেবলই স্লোগান দিচ্ছিল, তারা কোথাও কোনো ভাঙচুর করেনি। সেই শান্তিপূর্ণ সমাবেশ ভাঙতে হাজির হয়েছিল বিএনপি এবং তার সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুবদলের কর্মীরা। তারা লাঠিসোঁটা নিয়ে এসে আক্রমণ করে। বেশ কিছু প্রতিবাদী হিন্দু আহত হয়, মাথা ফাটে, রক্তাক্ত হয়। দেখুন সেই দৃশ্য। দেখলেন। এবার বিক্ষোভ ভাঙতে আসা বিএনপি নেতার ভাষণ শুনুন। তিনি যা বলেছেন, যেভাবে তিনি সবাইকে উত্তেজিত করেছেন আক্রমণ করার জন্য, সেইগুলো শুনুন। রাত নাই দিন নাই সংগঠিত ভাবে এই খুনি হাসিনার দল, এই কাউয়া কাদের দল, এই খুনি শেখ হাসিনার দল আমরা এখানে নিষিদ্ধ করে তাদের নাম বিক্রি করে এখানে শাহবাগ এবং এই সন্ত্রাসী দল, স্বৈরাচারী দল পালায়ন 21 নম্বর শাহবাগ থানার 21 নম্বর ওয়ার্ডের সকল জনগণ এবং 20 নম্বর ওয়ার্ডের সবাই, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, কৃষক দল, শ্রমিক দল সব মিলে আমরা এই দিব না, তারা দাঁড়াতে পারবে না এবং এই প্রতিজ্ঞা 20 ঘন্টায় রাজপথে থাকবো। তারপরও তাদেরকে আমরা দাঁড়াতে দিব না। দর্শক, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাবার্তা, আচার আচরণে কয়েকদিন আগের বিএনপি আর আজকের বিএনপির মধ্যে হঠাৎই যেন ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেছে। বিএনপি উচ্চ স্তরের নেতাদের সায় না থাকলে এভাবে এত দ্রুত এরা তৈরি হয়ে আসতে পারত না শাহবাগে। হিন্দুদের আন্দোলন ভেঙে দিতে আসত না। আজকে তাদের এই আক্রামক ভূমিকা দেখে মনে হচ্ছে নির্বাচন হলে হিন্দু ভোটের আশা ছেড়ে মুসলিম ভোট নিজেদের পক্ষে এককাট্টা করার দিকে এখন থেকে নজর দেবে বিএনপি। আর এই কাজে সাফল্য আসবে কিভাবে? হিন্দু বিরোধিতার মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। 5 আগস্টের পর থেকে বিএনপির বাহুবলীরা চাঁদাবাজি ও অন্যান্য অবৈধ কাজকর্মে ব্যস্ত ছিল। ইউনূস সাহেবের প্রশাসন তাদের বাধা দেয়নি। সেজন্যে বিএনপির নেতারা সম্ভবত ঋণ শোধ করার জন্য দলীয় বাহিনীকে কাল পাঠিয়ে দিয়েছিল হিন্দুদের মেরে হটিয়ে দেওয়ার জন্যে। অবশ্য আজকাল ইউনূস সাহেবের সঙ্গে বিএনপির প্রণয় যে বেশ বেড়েছে সেটা বোঝা যাচ্ছে। বিএনপির এক দফা দাবি ছিল, এতদিন একটাই দাবি ছিল, সেটা কি? দ্রুত ভোট। ইউনূস সেটা মেনেছেন। সুতরাং প্রণয়ের পথে আর বাধা নেই। ইদানিং ছাত্রদের মধ্যে আগের সেই ঐক্য আর নেই। ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা। সেটা বোঝা গেল যখন হিন্দুদের সমাবেশ ভাঙতে বৈষম্য বিরোধী ছাত্ররা নয়, তাদের বদলে মাঠে নামলো বিএনপি। অবশ্য আন্দোলনের সময়ও বিএনপি ওদের সাথে লুকিয়ে একসাথে মিলেই কাজটা করেছিল যখন জুলাই আগস্টের আন্দোলন হয়। এবার তারা আবার নামলো বিএনপি এবং হিন্দুদের দাগিয়ে দিল কি? আওয়ামী লীগের দালাল বলে। লক্ষ্য করার মতো এই সমাবেশ ভাঙার কাজে কিন্তু শোনা গেছে শুধুই ছাত্রদল ও যুবদলের নাম এবং বিএনপির নাম। ঢাকার সমাবেশ ভাঙা গেছে বটে, তবে দেখেছি গভীর রাত পর্যন্ত চট্টগ্রামে, বরিশাল এবং আরও অনেক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলেছে। সরকারের যা মতিগতি দেখছি তাতে চিন্ময় প্রভুকে সহজে ছাড়বে না, এবং তাকে না ছাড়লে হিন্দুরাও যে এবার সহজে মাঠ ছেড়ে ঘরে চলে যাবে সেটাও হবে না। তাহলে তারাও রাস্তা ছাড়বে না। এর ফলে সংঘর্ষ হতে বাধ্য। তবে সে সংঘর্ষ হবে মোটামুটি একতরফা, এটা বোঝা যাচ্ছে। জুলাই আন্দোলনের সময় একদিকে ছিল ছাত্র জনতা আর একদিকে নিরাপত্তা রক্ষীরা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে অর্থাৎ পুলিশ ইত্যাদিদের সঙ্গে শেষ পর্যায়ে যোগ দিয়েছিল ছাত্র ও যুবলীগের কর্মীরা। সেদিনের আর আজকের পরিস্থিতির মধ্যে কি মিল দেখুন। আজ একদিকে হিন্দু জনতা এবং তাদের বিপরীতে নিরাপত্তা রক্ষীরা এবং ছাত্র ও যুবদল
ঠিক সেদিনের মতনই, শুধু এটুকুই মিল, তার বেশি নয়, বাকি সব অমিল। জুলাই আন্দোলনের জনতা ছিল সশস্ত্র, তাদের পেছনে ছিল দাগি সশস্ত্র অপরাধীরা, হিন্দু জনতা নিরস্ত্র। সুতরাং সংঘর্ষ বাঁধলে একতরফা মার খাবে, মরবে হিন্দু জনতা, এবং এই হতাহতের সংখ্যা নেহাত কম হবে না বলেই মনে হয়। এই যখন পরিস্থিতি, তখন ইউনূস কনফ্রন্টেশনে নামলেন কেন? কি দরকার ছিল নামার? এমন নয় যে 8 দফা দাবি না মানলে কাল থেকে আন্দোলনে নামার হুমকি দিচ্ছিল হিন্দু সংগঠন। তারা দাবি পেশ করেছে, সেই দাবি নিয়ে আলোচনা চলতে পারত কয়েকদিন কিংবা কয়েক মাস। তাহলে এমন কি মাথা ব্যথা শুরু হয়েছিল ইউনূসের যে বলা নেই কওয়া নেই, হুট করে গ্রেপ্তার করতে হলো চিন্ময় প্রভুকে? জানা গেছে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল চিন্ময় প্রভু এবং অন্যান্য হিন্দু নেতাদের বিরুদ্ধে। গত অক্টোবরে চট্টগ্রাম জনসভায় জাতীয় পতাকার মাথা ছাড়িয়ে গৈরিক পতাকা উত্তোলনের জন্য ছিল অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করেছিল বিএনপির এক স্থানীয় নেতা, দল তাকে বহিষ্কার করে। ভাবা গিয়েছিল বিএনপির সুমতি হয়েছে বোধহয়। আজকের ঘটনা বলে দিল সেদিনের ওটা ছিল ওই বহিষ্কার, ওটা ছিল অভিনয় মাত্র। কিন্তু তারপর তো 1 মাস সময় চলে গেছে, চিন্ময় প্রভু আত্মগোপন করেননি, তিনি তো প্রকাশ্যে ছিলেন। তাহলে চুপ থাকা ইউনূস প্রশাসন এখন কেন হঠাৎ জেগে উঠল? কারণ 22শে নভেম্বরের রংপুর মহাসমাবেশ। কারণ এই সমাবেশ কাঁপুনি ধরিয়েছে মোল্লা ইউনূস ও তার দলবলের বুকে। কেন কাঁপুনি? কারণটা অনেকাংশে মনস্তাত্ত্বিক। মুসলমানের দেশে হিন্দুদের এত সাহস হয় কী করে যে প্রশাসনকে ভয় দেখায়, চোখে চোখ রেখে কথা বলে, জয় শ্রীরাম হর হর মহাদেব বলে? যা বললাম ঠিকই শুনেছেন। সংবিধানের প্রস্তাবনায় বাংলাদেশের ধর্মনিরপেক্ষ কথাটি লেখা আছে বটে, তবে এই সংবিধানেই আবার লেখা আছে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এ তো গেল সংবিধানের কথা। বাস্তবে হিন্দুদের হাল কি দেখছেন বাংলাদেশে? ব্যাখ্যা করে বলার কি কোনো দরকার আছে? পায়ের নিচে পড়ে থাকা হিন্দুরা, ওনাদের দয়ায় বেঁচে থাকা হিন্দুরা, তাদের এত সাহস হয় কী করে যে সমান অধিকার দাবি করে? এটাই ওখানকার এখন প্রশাসন এবং সংখ্যাগুরু তাদের বেশিরভাগেরই এইটাই হচ্ছে মানসিকতা। ধর্ম পালনের সম অধিকার দাবি করবে হিন্দুরা, এটা হয় কখনো? অনেক দেরি হয়ে গেছে ব্যবস্থা নিতে, অনেক বেড়ে গেছে। হিন্দুরা ব্যবস্থা না নেওয়ার ফলে আর বাড়তে দেওয়া উচিত নয়, সুতরাং ঝাঁপিয়ে পড়ো। এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার আরও একটা বড় কারণ আছে। বাইডেন সাহেব ক্ষমতায় আছেন প্রায় 2 মাস এখনও। তিনি থাকতে থাকতে শায়েস্ত করা যাক হিন্দুদের। ট্রাম্প এলে এই সুযোগ যদি না থাকে, হিন্দুরা ডরপোক, 2-1 সপ্তাহে শায়েস্ত হয়ে যাবে। সুতরাং অপারেশন স্টার্ট। তাহলে আগামী দিনে কি অপেক্ষা করছে? এবার অবশ্য ভারত সরকারের পক্ষে থেকে কোনো জরুরি প্রতিষেধক ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। নেওয়া না হলেও ভারত সরকার কোনো ব্যবস্থা না নিলেও ভারতের মানুষ, বিশেষত পশ্চিম বাংলার মানুষ, তারা কিন্তু ব্যবস্থা নেবে বলে অলরেডি ঘোষণা হয়ে গেছে। কাল পরশু থেকে, মানে আজকালের মধ্যে থেকেই ভারতের পণ্য অবরোধ শুরু হবে। যে সমস্ত স্থল বন্দর দিয়ে ভারতের পণ্য যায় বাংলাদেশে, যেমন পেট্রাপোল, বেনাপোল এবং ওদিকে আরও আছে 2-1টা জায়গা, তো এই জায়গাগুলোর থেকে এখন পণ্য অবরোধ শুরু করবে। মানুষ সেখানে যাবে, বাংলাদেশে পণ্য পাঠাতে দেবে না। যদি না চিন্ময় প্রভুকে মুক্তি না দেয়া হয় এবং সন্ন্যাসীদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহার না করা হয়, তাহলে এটা করা হবে। পণ্য অবরোধের কি প্রভাব পড়বে বাংলাদেশের মানুষের ওপর, সেটা বলে বোঝাবার দরকার নেই। এই অবরোধ কর্মসূচি কিন্তু সরকারি স্তরে নয়, জনগণের স্তর থেকে, জনগণের ইনিশিয়েটিভে এটা হবে। বাংলাদেশের এক শ্রেণীর মুসলমান ভাবছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের নিজেদের লোক। ভাবার অবশ্য অনেক কারণ আছে, যাক সে কথা। কিন্তু এটুকু ভাববেন না যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে তাদের জন্য অনেক কিছু উপহার সেখান থেকে তারা পাবেন। এটা ভাববেন না যে তিনি এই পণ্য অবরোধ সামলে দেবেন। একেবারেই ভুল ভাবনা এটা। মমতার ক্ষমতা নেই চেকপোস্টে মানুষ অবরোধ করলে সেই অবরোধ ভাঙতে পুলিশ যাবে, পুলিশ পাঠাবার ক্ষমতাই নেই তার। সুতরাং ইউনূস তার গো না ছাড়লে দুর্ভিক্ষ দেখা দেবে বাংলাদেশে। ভারতের হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে গতকালই তুলসী গাবার্ডের কাছে চিঠি গেছে তার হস্তক্ষেপ চেয়ে। চিঠি গেছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা থেকে।
ইসকন হেডকোয়ার্টারও চিঠি পাঠিয়েছে। তুলসী এবং ট্রাম্প দুজনের কাছেই চিঠি গেছে। জানা গেছে তুলসী সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন বাইডেনকে। বাইডেন হস্তক্ষেপ করলে ভালো, আবার নাও করতে পারেন, কারণ বাইডেন মজা দেখার মানুষ, ঝামেলা বাদিয়ে মজা দেখতে ভালোবাসেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় মজা দেখছেন, যুদ্ধ বাদিয়ে মজা দেখতে দেখতে তিনি বিদায় নেবেন। এরকম হলে বেশ কিছু মৃত্যু আমরা দেখতে পাবো আগামী কিছুদিন। হিন্দুর মৃত্যু। ভারত কি বসে বসে দেখবে সব কিছু? প্রশ্নই ওঠে না। ভারত শুধু বিশেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। এবার আর ৭১-এর ভুল করবে না ভারত। এমন শিক্ষা দেবে ও দেশের মৌলবাদী শক্তিকে, এমনভাবে মেরুদণ্ড ভেঙে দেবে যে কয়েক দশক কিংবা কয়েক শতক লাগবে সেই ঘাস উগোতে। তখন হাত কামড়ানো ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রামে পাকিস্তানের জাহাজ যাতে ভবিষ্যতে আর কোনো দিন না আসতে পারে, এবং চিকেন নেক নিয়ে খেলা করার বাসনা যাতে আর কোনো দিন বাংলাদেশের নয়া রাজাকারদের না হয়, তার পাকাপাকি ব্যবস্থা এবার করবে ভারত, জেনে রাখুন। সেই সঙ্গে ৩ কোটি হিন্দু ভবিষ্যতে যাতে নির্ভয়ে থাকতে পারে বাংলাদেশে, সেই ব্যবস্থাও পাকা করবে। সুতরাং শান্তির নোবেল জয়ী মৌলানা মোহাম্মদ ইউনুস, আপনি খুব বলছিলেন না যে হিন্দুদের ওপর অত্যাচার বড় বেশি বাড়িয়ে বলা হচ্ছে, সেই বড় বেশি বাড়িয়ে বলা হচ্ছে, কালকে কিন্তু সেইটার তার ভান্ডা, তার হাড়ি ফেটে গেল। বোঝা গেল যে হিন্দুরা তাদের অধিকার ছেড়ে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। একজন তাদের সন্ন্যাসীকে, তাদের ধর্মগুরুকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাকে তার মুক্তির দাবিতে জমায়েত করছে। সেই জমায়েত তাদেরকে মেরে গুন্ডা পাঠিয়ে তাদেরকে তুলে দেওয়া হলো। আর এর জন্যে আপনি এখন অবধি কিন্তু কোনো ক্ষমা চাননি। ক্ষমা কিন্তু আপনাকে চাইতেই হবে, আজ না হোক কাল। মৌলানা মোহাম্মদ ইউনুস, সুবুদ্ধির উদয় হোক আপনার। নিজে বাঁচান, দেশকে বাঁচান, দেশকে এক রাখুন, হিন্দু মুসলমানকে সদ্ভাবনার সঙ্গে থাকতে দিন, দেশকে টুকরো করবেন না। মনে রাখবেন, নরেন্দ্র মোদী কিন্তু ইন্দিরা গান্ধীর একই ধাতের মানুষ নন। ইনি শুধু দেন না, ইন্দিরা গান্ধী শুধু দিয়েছিলেন, বিনিময়ে নেননি কিছু। কিন্তু নরেন্দ্র মোদী দেওয়া নেওয়ার হিসাবটা কিন্তু পাকা মিলিয়ে নেবেন। তাই যতই রাগ করুন, এখনকার মতো এখানেই থামছি। দেখা হবে পরের প্রতিবেদনে। আপনাদের একটা অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, মতামত জানান এবং শেয়ার করুন আমাদের চ্যানেল। নমস্কার।